আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে বেশ ভালো আছেন, আর তিনি আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা তো জানেন ইসলাম প্রচার করা, দিনের দাওয়াত দেওয়া, মানুষকে কোরআন ও হাদিসের দিকে আহ্বান করা, এগুলি তো সবই মহৎ কাজ, তাতে কোনো সন্দেহ নেই। তবে সর্বদা খেয়াল রাখবেন, ইসলাম প্রচার করতে গিয়ে আপনি যেন কখনো মিথ্যার আশ্রয় না নিয়ে ফেলেন, কারণ মিথ্যার আশ্রয় নিয়ে ইসলাম প্রচার বোকামি ছাড়া কিছু নয়। আর এই বিষয়টি আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন, তার জন্যে আমি প্রথমেই আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আরবে ঘটে যাওয়া এক ঘটনার কথা বলবো। তাই রিকোয়েস্ট থাকছে, আপনারা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ একবার দেখতে থাকুন। আপনারা দেখছেন রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলাম। ঘটনাটি এমন এক সময়ের ঘটনা যখন আরবের প্রায় সমস্ত মানুষই ছিল অমুসলিম, আর মুসলিমরা ছিলেন সংখ্যায় মাত্র কয়েকজন, হাতে গোনা। আরবের অমুসলিমরা তখন ছিল ইসলামের ঘোরতর বিরোধী এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের প্রচণ্ড শত্রু, প্রাণের দুশ্মন। সেই সময় আরবে একবার পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্য দেখা গেল। আরবের লোকেরা অত্যন্ত ভীত, শঙ্কিত আর হতভম্ব হয়ে পড়ল। সূর্যের কিরণ কমতে কমতে একেবারে গায়েব হয়ে গেল। দিনে দুপুরে ঘনিয়ে এলো রাতের অন্ধকার। আকাশের বুকে ভেসে উঠল অসংখ্য তারা। ভয় আর ভাবনায় অস্থির হয়ে পড়ল আরবের লোকেরা, কেননা তারা এর আগে কখনো পূর্ণ সূর্যগ্রহণ দেখেনি। মুহূর্তের মধ্যে দেখা গেল যেখানে সেখানে ভয়ার্ত মানুষদের জটলা। সেই সব জটলায় ভুল ধারণাকে মূলধন করে চলছিল ভীত কণ্ঠে নানান আলোচনা। বেশিরভাগ লোকের ধারণা হয়তো তাদের শাস্তির জন্য দুনিয়ার বুকে এই সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আবার কেউ কেউ বলল, মনে হয় আল্লাহর কোনো প্রিয় বান্দার মৃত্যু হয়েছে। ভিড়ের ভিতর থেকে কে একজন বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের মৃত্যু হয়েছে তো আজই, তোমরা কি শোনোনি? এরপর সবাই তখন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই কারণেই এমনটা হচ্ছে, ঠিকই বলেছো তুমি। কথাটা কানাকানি হতে হতে গোটা আরবে ছড়িয়ে পড়ল অল্প সময়ের মধ্যে, আর সবাই বিশ্বাস করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের মৃত্যুর কারণেই এই ঘটনা ঘটছে। আবার কেউ কেউ বলল, আমি আগে থেকেই জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন। উনি যদি আল্লাহর সাচ্চা রাসূল না হবেন, তাহলে কি ওনার এক ছোট্ট শিশুর মৃত্যুর কারণে সূর্যের আলো এমনভাবে নিভে যেত? আর এই কথাটা তৎক্ষণাৎ অনেকে সমর্থন করলো। সূর্যগ্রহণের এই ঘটনায় আরব জনতার প্রতিক্রিয়ার খবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছলো। তিনি জানতে পারলেন পূর্ণ সূর্যগ্রহণের এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে আরবের মানুষ তাঁর ব্যাপারে নতুন করে ভাবছে। এমনকি তাঁর প্রাণের শত্রুরাও এখন ইসলামের দিকে ঝুঁকছে। তো প্রিয় দিনী ভাই ও বোন, এতক্ষণে আমি যা কিছু কথা আপনাদেরকে বললাম, সেগুলি বলার পিছনে উদ্দেশ্য আমার একটাই। প্রিয় দর্শক, আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে সময় নীরব থাকতেন, তাহলে হয়তো অসংখ্য মানুষ ওই দিনে ইসলাম কবুল করত। মুষ্টিমেয় মুসলিমদের সংখ্যা এক লাফে অনেক গুণ বেড়ে যেত। কিন্তু না, মানুষ মিথ্যা ও ভুল ধারণার শিকার হয়ে ইসলাম গ্রহণ করুক, তা তিনি কখনো চাননি, কারণ তিনি ছিলেন সকল প্রকার কুসংস্কারের ঘোর বিরোধী। শুধু তাই নয়, সমাজের বুক থেকে যাবতীয় কুসংস্কার, অনাচার ও অসুন্দরকে দূর করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠাই ছিল তার মূল মিশন। আর তা তিনি এমন সুচারু, সুন্দর ও পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করেছেন যে পৃথিবীর ইতিহাসে তার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নেই। তিনিই হলেন সর্বকালের শ্রেষ্ঠতম সমাজ সংস্কারক। তিনি ছিলেন সত্য ও সততার প্রতীক, আর যা সত্য তাই তো সুন্দর। তিনি চেয়েছেন মানুষ ইসলামের ছায়াতলে আসুক, ইসলামের নীতি ও আদর্শে মুগ্ধ হয়ে, ভয় ভীত হয়ে নয়, মুসলিমদের আচরণে প্রীত হয়ে, বাধ্য হয়ে নয়। তাই তিনি উদ্ভূত পরিস্থিতির অসুন্দর ফায়দা তোলার পথে বিন্দুমাত্র পা বাড়ালেন না, বরং তিনি প্রিয় পুত্র সন্তানের মৃত্যুর অব্যক্ত যন্ত্রণার মধ্যেও দেশবাসীর অজ্ঞতা ও কুসংস্কার প্রবণতার জন্য দুঃখবোধ করলেন। তখন তিনি গোটা আরব জনতাকে সম্বোধন করে সূর্যগ্রহণের ইসলামসম্মত বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করলেন এবং ওই সময়ে কী কী করণীয় তাও জানিয়ে দিলেন। আর সূর্যগ্রহণের বিষয়ে তার বক্তব্যের ভাবার্থ ছিল কিছুটা এরকম যে, এই চন্দ্র ও সূর্য আল্লাহর অসংখ্য নিদর্শনমূলক সৃষ্টিসমূহের অন্তর্গত। এগুলির উদয় ও পরিভ্রমণ আল্লাহর নির্দেশ অনুসারেই হয়ে থাকে। কোনো মানুষের মৃত্যুতে কখনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। তোমরা যখনই এমন ঘটনা ঘটতে দেখবে, আল্লাহর শক্তি ক্ষমতার কথা স্মরণ করে তার কাছে দোয়া প্রার্থনা করবে। সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বোন, উক্ত ঘটনা থেকে আমরা একটি বিষয় পরিষ্কার বুঝতে পারি যে
কোনো ভুল ধারণা বা মিথ্যা ধারণার উপর ভিত্তি করে ইসলাম প্রচার কখনোই উচিত নয়, বরং ইসলাম প্রচার করতে হবে ইসলামের সুন্দর নীতি আদর্শগুলি মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করার মাধ্যমে। কারণ সত্যের ধর্ম ইসলামে মিথ্যা ও কুসংস্কারের কোনো স্থান নেই, যার একটি ছোট্ট দৃষ্টান্ত আমরা উক্ত ঘটনাটি থেকে ইতিমধ্যেই জেনে গিয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।